السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. সবাই করি, মহব্বতান করি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সহ উপস্থিত সম্মানিত ওলামায়ে কিরাম, তলাবায়ে ইলম, মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা এবং পর্দার আড়ালে বসা আমার সম্মানিত আল্লাহ বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই কোরআনের মাহফিল আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার। যদি খুশি হয়ে থাকি
তাহলে আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? এই জন্য ওই আল্লাহকে আমরা রাজি খুশি করার জন্য একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাকে, আপনাকে, আমাদেরকে দান করেছেন। এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নেই। এই যে কোরআনের মাহফিলে আমরা বসতে পেরেছি, এটা আমাদের জন্য একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্যই আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, কিন্তু তারা আজকে কোরআনের মাহফিলে এখন পর্যন্ত বসতে পারেনি। তার মানে তারা এই আল্লাহর রহমত থেকে, আল্লাহর এই নিয়ামত থেকে এখন পর্যন্ত তারা বঞ্চিত আছে। কিন্তু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে এই নিয়ামত দান করলেন, এজন্য সেই মহান আল্লাহ তাআলার জন্য সদা সর্বদা শুকর আদায় করতে হবে। আমরা তো আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবো না, এজন্য কি আমরা শুকর আদায় করা বাদ দেব? না। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাব, পৃথিবীতে যত গাছপালা আছে, অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি গাছপালা আছে, এই সমস্ত গাছপালাকে যদি কেটে কেটে ছোট্ট ছোট্ট কলম বানানো হয়, এরপরে 7 সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা শুকর আদায় করা লিখতে থাকি, আল্লাহর প্রশংসা লিখতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত গাছপালা, সমস্ত কলম শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখে বলে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহর এত শুকর আদায় করা দরকার, এত প্রশংসা আদায় করা দরকার। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে সেই আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ তাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। এই জন্য দেখেন না, আমরা নামাজের ভিতরে প্রতিদিন সূরা ফাতিহার ভিতরে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? যে সমগ্র পৃথিবীর পালনকর্তা যিনি, তার প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা পছন্দ করেন। দুনিয়ার মানুষের যদি পছন্দ করি, প্রশংসা করি, একজন মেম্বার সাহেবকে যদি আমি প্রশংসা করি, তাহলে আমার উপরে সে কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। এটা দুনিয়ার সাধারণ নিয়ম। যার প্রশংসা আপনি করবেন, সে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তাহলে সেই মহান আল্লাহ তাআলা যিনি আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর যদি প্রশংসা আমরা করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহর প্রশংসা এবং শুকর কেন আদায় করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। এই ঈমান নামক নিয়ামত, এটা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য কবি বলেন, হামদে বেহাগ মরখদায়ে পাকেরা আগে ইবাদত মুশতে ভাগেরা। অসংখ্য অগণিত প্রশংসা, শুকরিয়া সেই আল্লাহ যিনি এক মুষ্টি মাটির ভিতরে এই ঈমান নামক দৌলত দান করেছেন। এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ঈমান নামক দৌলত দান করেছেন, এটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম একটি নিয়ামত। এই নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে। আমরা তো ঈমানকে অতি সহজে পেয়েছি। আমাদের বাবা, আমাদের দাদা ঈমানদার, আমরা তাদের
পরিবারে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে আমরা ঈমানদার, কিন্তু এই ঈমান যদি আমাদেরকে কষ্ট করে আনতে হতো তাহলে বুঝতাম যে কত অবস্থা খারাপ হয়ে যেত। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আনহুম আজমাইন এই ঈমান আনতে গিয়ে নিজেদের জীবন পর্যন্ত দিয়েছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র ঈমানের কারণে। এই ঈমানের দাম এই 10 দুনিয়ার চাইতেও বেশি। পৃথিবীতে আমরা যদি কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়া সমপরিমাণ একটি জান্নাত আমাকে আপনাকে দান করবে। আর যদি ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে যায়, সারা পৃথিবীও যদি সে অর্জন করে বসে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি সে কামাই করে অর্জন করে, কিন্তু কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে সে যদি কবরে যেতে না পারে, তাহলে এই সম্পদের কোনো দাম থাকবে না, সারা জীবনের জন্য তাকে জাহান্নামী হয়ে যেতে হবে। আমাদেরকে এই ঈমান শিক্ষা করতে হবে। আমরা মনে করি যে আমরা ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি, আমরা ঈমানদার হয়ে গেছি। না, প্রকৃত ঈমানদার আমরা হতে পারি না। শুধুমাত্র আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা প্রকৃত ঈমানদার নই। যদি এরকমই হতো যে শুধু কালেমা পড়েছে সে পাক্কা ঈমানদার, এটা যদি হওয়া যাইতো, তাহলে 1971 সালে এই দেশের ভিতরে যে যুদ্ধ হয়েছিল, অনেক হিন্দু মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য কালেমা পড়েছে। তারা কি ঈমানদার? তারা ঈমানদার নয়। তাহলে বুঝতে পারলাম যে শুধুমাত্র কালেমা পড়ে ঈমান আনলাম, নামাজ কালাম কিচ্ছু বললাম না, ঈমানের যে সমস্ত শর্ত রয়েছে সেগুলো মানলাম না, তাহলে প্রকৃত ঈমানদার তাকে বলা যাবে না। এই জন্য প্রকৃত ঈমানদার যদি আমরা হতে চাই, তাহলে 4টি শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। কয়টি শর্ত? 4টি শর্ত মেনে যদি আমরা ঈমানকে ধরে রাখতে পারি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার, মজবুত ঈমানদার, শক্তিশালী ঈমানদার। আমার ভাইরা, আমার মুরব্বিরা, সেই 4টি শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর জাতের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর জাত, আল্লাহর জাত বলতে কি? আল্লাহর জাত বলতে, আল্লাহর জাতের অর্থ হচ্ছে আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহ মানতে হবে, একাধিক মাবুদ মানা যাবে না। পৃথিবীতে যত আম্বিয়া কিরাম এসেছেন, সমস্ত আম্বিয়া কিরাম মানুষকে এই কথাই বুঝিয়েছেন যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো তোমাদের মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের নিকটে একটি মর্মে ওহী প্রেরণ করেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিয়েছে। তাহলে ঈমানের 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ এক এবং একক। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে আমাদেরকে অনেক সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, পৃথিবীর সব কিছুই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আকাশে আর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ,
আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন আমি বেনিয়াস। আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ আমাদের দিকে কিন্তু মুখাপেক্ষী নয়। আমাদের পৃথিবীর ভিতরে আমরা যারা আছি সমস্ত মাখলুকের প্রয়োজন আল্লাহর কাছে আছে, কিন্তু আমাদের কাছে কি আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কোনো ধরনের কি নাই, প্রয়োজন নাই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আল্লাহুল গনি, আল্লাহ হচ্ছেন গনি, আল্লাহ ধনী, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আর পৃথিবীর মানুষ আমরা যারা আছি আল্লাহর দিকে মুখাপেক্ষী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। আল্লাহ তাআলার জন্ম নাই, আবার মৃত্যু নাই। পৃথিবীতে নিয়ম আছে, যে জন্মগ্রহণ করবে তাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আল্লাহর কি কোনো মৃত্যু আছে? আল্লাহর মৃত্যু নাই, চিরঞ্জীব, চিরস্থায়ী। পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, কিন্তু একজন বাকি থাকবেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে, আমাদের এই চোখের মাধ্যমে যা কিছু দেখি বা না দেখি সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবেন, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই, তার জন্মও নাই, তার মৃত্যু নাই। এই জন্যই আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেন না, আবার কাউকে জন্ম দেন না। যদি কেউ মনে করে আল্লাহ কারোর থেকে জন্ম নিয়েছে অথবা তিনি কাউকে জন্ম দিয়েছেন, সাথে সাথে তার ভিতর থেকে ঈমান চলে যাবে, এটা হচ্ছে শিরকি গুনাহ। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো শক্তিমান এবং আল্লাহর মতো শক্তি ক্ষমতা আর কারো আছে? নাই। আল্লাহর সমকক্ষ আসমান এবং জমিনে কেউ নাই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ আল্লাহর মতো কোনো জিনিস নাই, আল্লাহর সমকক্ষ আসমানে এবং জমিনে কেউ নাই। এটাই হচ্ছে আল্লাহর একত্ববাদের বিশ্বাস। আমি বলতেছিলাম যে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য চারটি শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। তার এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে এক হিসেবে মানতে হবে। আল্লাহ এক এবং একক, এবং তেনার অস্তিত্ব আছে, তেনার অস্তিত্ব আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তবে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই। কি বলেন? দলিল প্রয়োজনের প্রমাণ আছে? একেবারে শুরু থেকে নিয়ে পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহর অস্তিত্বের ব্যাপারে অধিকাংশ মানুষের ব্যাপারে কোনো সন্দেহ নাই। গুটি কয়েকজন মানুষ আছে যাদেরকে বলা হয় নাস্তিক, তারাই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। তাদের ভাষ্য কি? আল্লাহ বলতে কিচ্ছু নাই। পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছুই এমনি এমনি হয়েছে। কি বলেন? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। আমরা তো মনে করি যার ভিতরে, যার মাথার ভিতরে সামান্যতম জ্ঞান আছে, সেও বুঝতে পারবে, পৃথিবীর যে কোনো জিনিসের দিকে তাকাইলে সে বুঝতে পারবে একজন কারিগর, একজন স্রষ্টা অবশ্যই আছে। আমরা যদি মোবাইল হাতে নেই, তাহলে আমরা বুঝতে পারি যে এই মোবাইলের তৈরিকারক একজন আছেন। যদি আমরা একটা এই জিনিসটার উপরে, এই মাইকের উপরে হাত দেই,
তাহলে আমরা বুঝতে পারি এর একটা কি আছে, কারিগর আছে। পৃথিবীর সমস্ত জিনিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন? আল্লাহর অস্তিত্বের প্রমাণ রেখে দিয়েছেন, যদি একটু চিন্তা করি। কিন্তু যারা চিন্তা করে না তারা হচ্ছে নাস্তিক। নাস্তিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, তাদের কি শাস্তি হবে? আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু মানব জাতি, কিছু মানুষ এবং জিনকে রেখে দিয়েছি, নির্দিষ্ট করেছি, বানিয়েছি কিসের জন্য? জাহান্নামের জন্য। বলেন নাউজুবিল্লাহ। এরা কারা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে কলব দান করলাম, অন্তর দান করলাম, তারপরেও সে সেই অন্তর দ্বারা বোঝার চেষ্টা করলো না যে একজন স্রষ্টা আছে, একজন আল্লাহ আছেন। কলব দ্বারা সে চিন্তা ভাবনা করলো না যে আমি আমার দুই চোখের মাধ্যমে যা কিছু দেখি বা না দেখি সব কিছুই আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছেন, একজন স্রষ্টা আছেন, একজন কারিগর আছেন, এই চিন্তা যে করলো না তাকে জাহান্নামে দেব। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দিলাম, কিন্তু এই কানের মাধ্যমে আমার কোরআন শুনলো না, আমার হক কথাগুলো শুনলো না, তাদের জন্যই রয়েছে জাহান্নাম। এই নাস্তিকদের ব্যাপারে বলা হয়েছে, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গাধার মতো, চতুষ্পদ গাধার মতো, গাধার মতো নিকৃষ্ট। শুধু এতটুকু বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হলেন না, এরপরে বললেন বালহুম আদল, বরং নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, অন্তর দিছি, এরপরে আকল দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, এগুলোর মাধ্যমে যে আমি স্রষ্টাকে চিনতে পারলো না, তারা চতুষ্পদ গাধার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কেন বললেন যে চতুষ্পদ গাধার কথা বলে, এরপরে আবার বলতেছেন এর চাইতেও বেশি নিকৃষ্ট তারা? এর কারণ হচ্ছে চতুষ্পদ প্রাণী সে তার মালিককে চিনতে পারে। অনেক ধনী বাড়ি দেখবেন কুকুর রাখা হয়। কি রাখা হয়? কুকুর রাখা হয়, যাতে করে চোর ডাকাত ইত্যাদি বাড়িতে না ঢুকতে পারে। যদি কোনো অপরিচিত ব্যক্তি, কোনো চোর অথবা ডাকাত যদি বাড়িতে ঢুকতে নেয়, তখন কুকুর সিগন্যাল দেয়, তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে আক্রমণ করে, ঢুকতে দেয় না, কারণ সে চেনে। আর সেই বাড়ির মালিক যদি রাত্রি 10টা বা রাত 2টা বা 3টার সময় যদি সে বাড়ির ভিতরে প্রবেশ করতে নেয়, তখন কুকুর কি তাকে বাধা দেয়? তার উপরে নির্যাতন করে? করে না, বরং পিছনের লেজ দিয়ে তাকে সেলুট জানায়। কারণ একটা কুকুর তার মালিককে চিনতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করলেন, এরপরেও যদি কোনো মানুষ আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস না করে, তাহলে ওই মানুষটা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, আমার মুরব্বিরা, জন্য আমরা আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করব, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করতে হবে, অন্যথায় আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, তাহলে আল্লাহ এক এবং একক এবং তার অস্তিত্ব আছে, এই কথা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন নাস্তিক বের হয়েছিল। সে একেবারে জনসম্মুখে একেবারে চ্যালেঞ্জ করলো, দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কোনো কিচ্ছু নাই, আল্লাহ বলতে কোনো কিচ্ছু নাই, যা কিছু দেখি সব কিছু এমনি এমনি হয়েছে। শুধু এতটুকু বলে সে ক্ষান্ত হলো না, বরং সে বলল যে আল্লাহ নাই আমি এটা বললাম, আমার বিপরীতে যদি কোনো ব্যক্তি এটা প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব আছে, এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এমনভাবে চ্যালেঞ্জ যখন জানালো, তৎকালীন সময়ে সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম ছিলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার মাযহাব মেনে আমরা কোরআন সুন্নাহর উপরে আমল করি, যাকে অনুসরণ করে আমরা কোরআন সুন্নাহর উপরে আমল করি, সেই ইমামের নাম কি? ইমামে আজম
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তৎকালীন বাদশাহ সম্রাট ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বললেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং বললেন, আমি তার সাথে তর্ক বিতর্ক করব। অর্থাৎ তাকে যদি তর্ক বিতর্কে যদি পরাজিত করা যায় তাহলে সে ব্যক্তি তো মুসলমান হবে, সেই নাস্তিক মুসলমান হবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং বাচ্চাকে বললেন, একটি সময়কে নির্ধারণ করুন যেই সময়ে সমস্ত মানুষ একত্রিত হতে পারে, সমস্ত মানুষের সামনে আমি তার সাথে তর্ক বিতর্ক করব। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব আছে এই জিনিসটা আমি প্রমাণ করে দেব। ধরে নেন নির্দিষ্ট একটি সময় ধরা হলো বিকাল ৩টা। কয়টা? ধরে নেন বিকাল ৩টায় সময় নির্ধারণ করা হলো। এখন এই বিকাল ৩টার সময়ে দেশের প্রায় সব মানুষ চলে এসেছে, সেই নাস্তিক বেচারাও এসেছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই মজলিসে আসতেছেন না। এখন লোকেরা চিন্তায় পড়ে গেল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেন আসতেছেন না, এত দেরি হচ্ছে কেন? 1 ঘন্টা চলে যায়, ইমামে আজম আবু হানিফার খবর নাই। 2 ঘন্টা চলে যায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খবর নাই। 3 ঘন্টা চলে যায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কোনো খবর নাই। এবার নাস্তিক বেচারা যে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ বলতে কোনো কিচ্ছু নাই, সে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে এবং বলতে শুরু করলো যে আসলে ইমামে আজম আবু হানিফা শুনেছিলাম অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ ব্যক্তি, কিন্তু আমার সাথে তর্ক বিতর্কে সে পরাজিত হবে, অর্থাৎ আমার সাথে পারবে না, এবং আল্লাহর অস্তিত্ব আছে এই জিনিসটা সে প্রমাণ করতে পারবে না। এই জন্যই এই মজলিসে সে আসতেছে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, কিছুক্ষণ পরে হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই মজলিসে উপস্থিত। এবার সেই নাস্তিক বেচারা বলতেছে যে, হে ইমামে আজম আবু হানিফা, মনে করেছিলাম আপনি অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, আসলে আপনি তো আমার সাথে তর্ক বিতর্ক করে পারবেন না, এই জন্যই তো এত দেরি করলেন। আপনার সাথে কিসের মুনাজারা করব, কিসের তর্ক বিতর্ক করব? যার ব্যাপারে, যার সময়ের ব্যাপারে এতটুকু জ্ঞান নাই, তার সাথে কিভাবে মুনাজারা করব, তর্ক বিতর্ক করব? যাই হোক, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, শুধুমাত্র তুমি বলে যাচ্ছ, আমারও তো কোনো সমস্যা থাকতে পারে, আমারও তো কিছু কথা শোনা দরকার। তখন সেই নাস্তিক বেচারা বললো, আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি সমস্যা যার কারণে আসতে দেরি হলো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, আসলে কাজ হয়েছে, আমি যখন সঠিক টাইমে আমি এই মজলিসে যখন আসতে নিয়েছি, হঠাৎ করে আমার সামনে একটা বিশাল বড় নদী পড়ে গেল। কি পড়ে গেল? নদী পড়ে গেল। এখন বলো তো দেখি, এই নদী আমি কিভাবে পার হব? কোনো নৌকা নাই, কিচ্ছু নাই, এই নদী আমি সাঁতরে কিভাবে পার হব? এই জন্য চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখি কোত্থেকে যেন এক বিসি আমার সামনে এসে পড়লো এবং মুহূর্তের ভিতরে সেই বিসি একা একাই মাটির ভিতরে ঢুকে গেল। মুহূর্তের ভিতরে সেই মাটির ভিতর থেকে 2 পাতা বিশিষ্ট একটা ছোট্ট গাছ গজালো। এরপরে আমি দেখতে দেখতেই একা একাই সেই গাছটা মুহূর্তের ভিতরে বিশাল বড় হয়ে গেল, বিশাল বড় হয়ে গেল, একেবারে মোটা তাজা হয়ে গেল। এরপরে আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি কোত্থেকে যেন একটা করাত চলে আসলো, একা একাই একটা করাত আসলো এবং করাত এসে সেই গাছকে একা একাই কাটতে শুরু করলো, কোনো মিস্ত্রি ছাড়া একা একাই কাঠ বানাতে শুরু করলো। আবার মুহূর্তের ভিতরেই দেখি কোত্থেকে যেন পেরা, তার কাটা ইত্যাদি এসে একইভাবেই সেই এক কাঠ অন্য কাঠের সাথে জোড়া লাগতে শুরু করলো। এভাবে আমার সামনে মুহূর্তেই মিস্ত্রি ছাড়াই একটা নৌকা হয়ে গেল। এরপরে নৌকা পানিতে চলে গেল। পানিতে যাওয়ার পরে একেবারে বিনা মাঝি, কোনো মাঝি ছিল না, সেই নৌকা আমাকে পার করে দিল। এই জন্য একটু দেরি হয়ে গেল। এই কথা কে বললো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবার ওই নাস্তিক বেচারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে সে বলতে শুরু করলো যে, আমি তো মনে করেছিলাম ইমামে আজম আবু হানিফা সবচাইতে বড় আলেম, অনেক বড় পণ্ডিত, অনেক বড় জ্ঞানী, কিন্তু এখন তো দেখতেছি যে ইমামে আজম আবু হানিফা এলাকার ভিতরে, অর্থাৎ এই দেশের ভিতরে সবচাইতে বড় পাগল। নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা কি বললেন, কিভাবে? তখন সেই নাস্তিক বেচারা বলতেছে যে, এটা তো একটা পাগলও বিশ্বাস করবে না
যে হঠাৎ করে একটা বিচি এসে মাটির ভিতরে একা একাই ঢুকবে, সেটা আবার মুহূর্তের ভিতরে ছোট্ট গাছ হবে, আবার মুহূর্তের ভিতরে একেবারে বিশাল বড় গাছ হয়ে যাবে। এরপরে একেবারে একটি করাত থেকে আসবে, একা একাই গাছগুলো কাটবে, কাঠ হবে। এরপরে সেই কাঠে প্যারাগ এসে লাগবে, তার কাটা এসে লাগবে, মুহূর্তের ভিতরে একা একাই মিস্ত্রি ছাড়া নৌকা হবে। আবার নৌকা বিনা মাঝিতে মাঝি ছাড়া তোমাকে পার করে দিবে। এটা তো একটা পাগলও বিশ্বাস করবে না। আমার ভাইরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হে নাস্তিক, তাহলে শোনো, তুমি বলেছো বিনা মিস্ত্রিতে কাঠ হতে পারে না, বিনা মিস্ত্রিতে নৌকা হতে পারে না, বিনা মাটিতে নৌকা চলতে পারে না। তাহলে এবার তুমি বলো, 7 তবক আসমান আর 7 তবক জমিন, গাছপালা তরুলতা বিনা মিস্ত্রিতে এমনি এমনি সৃষ্টি হয়েছে কিভাবে তুমি বুঝতে পারলে? কি বলেন, একা একাই সব হয়েছে? হয়নি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বুঝাতে চাইলেন যে এই যে গাছপালা তরুলতা মানব জাতি সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একা একা যেহেতু কোনো জিনিস হতে পারে না, তাহলে এটাই বুঝে নিতে হবে এর পিছনে একজন কারিগর আছেন, তিনিই হচ্ছেন আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলেন। এই আল্লাহর অস্তিত্বের প্রমাণের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ একজন আছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না। যদি সন্দেহ থাকে তাহলে সেই ঈমানদার নয়। আমার ভাইয়ের, আমার মুরব্বিরা, আমি বলতেছিলাম ঈমান আনার জন্য, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য 4টি শর্তকে আমাদেরকে মেনে নিতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ এক এবং একক এবং তেনার অস্তিত্ব আছে। আল্লাহ এক এবং একক এবং তেনার অস্তিত্ব আছে, এই কথার বিশ্বাস 100তে 100 আমাদের অন্তরের ভিতরে ফিট করতে হবে, তবেই আমরা ঈমানদার। আর যদি আমরা ফিট না করতে পারি তাহলে আমরা প্রকৃত ঈমানদার নই। আমার ভাইয়ের, আমার মুরব্বিরা, 2 নম্বর শর্ত আল্লাহর সিফাতের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহর সিফাত কি? আল্লাহর সিফাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং তোমরা সেই নামগুলো ধরে আমাকে ডাকো। আল্লাহর 99টা নাম রয়েছে, এগুলোকে বলা হয় আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর সেই গুণবাচক নামের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই আমরা ঈমানদার। আল্লাহর এই গুণবাচক নামগুলো যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর যেই বান্দা আল্লাহর গুণবাচক 99 নাম মুখস্থ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর 99টা গুণবাচক নাম যদি আমরা মুখস্থ করি, শুধুমাত্র মুখস্থ করার দ্বারাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে আল্লাহর সেই গুণবাচক নামগুলো কি? 1 নম্বর নাম হচ্ছে আল্লাহ খালেক। আল্লাহ কি? খালেক। খালেক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলেন? জিন জাতিকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের সৃষ্টিকর্তা কে? এক আল্লাহ। পৃথিবীতে যত চতুষ্পদ প্রাণী আছে তাদেরকে কে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। এই আসমানে যত চতুষ্পদ প্রাণী আছে সবগুলোকে সৃষ্টি করেছেন আমার আপনার রব আল্লাহ তাআলা। আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা। এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস সৃষ্টি করেছেন এই কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু।
আল্লাহ বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সমস্ত জিনিসের সৃষ্টিকর্তাকে আমার আপনার রব আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ হচ্ছেন আমাদের রিজিক দাতা, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর দ্বিতীয় নম্বর গুণবাচক নাম হচ্ছে আল্লাহ রাজ্জাক। আমাদেরকে রাজ্জাক নামে বিশ্বাস করতে হবে। আল্লাহ হচ্ছেন আমাদের রিজিক দাতা। রিজিক কাকে বলে? রিজিক আমরা মনে করি শুধুমাত্র টাকা পয়সা, খাবার দাবার, এগুলাই রিজিক। আসলে এগুলো রিজিক তো অবশ্যই, তবে আল্লাহর রিজিক বলতে আমাদের জীবনে, একজন মানুষের জীবনে যত প্রয়োজন থাকতে পারে সমস্ত প্রয়োজনই হচ্ছে রিজিক। তার মানে আমরা যদি আল্লাহকে রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সমস্ত প্রয়োজন পূরণ কর্তা, এটা যদি আমরা আল্লাহকে 100তে 100 ভাগ বিশ্বাস করতে পারি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার এবং আমাদের রিজিকের কোনো অভাব থাকবে না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তুলে নিয়েছি। আল্লাহর এই গুণবাচক নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পুরা করবেন, এটা যদি 100তে 100 ভাগ বিশ্বাস করতে পারতাম তাহলে আমাদের রিজিকের অভাব হতো না। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আল্লাহর নবী বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা এক আল্লাহর উপরে যথাযথভাবে সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারতে, বিশ্বাস করতে পারতে, আল্লাহকে রাজ্জাক হিসেবে মেনে নিতে, লারযিকুতুম কামা তুরযাকুত তায়র, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই পাখির মতো রিজিক দান করতেন। তাগুদু খিবাসা ওয়া তারুহু বিতানা, যেই পাখি সকালবেলা খালি পেটে নিজের বাসা থেকে বের হয়ে যায় এবং বিকাল বেলা পেট পূর্ণ করে নিজের বাসায় ফিরে আসে। কোন পাখি, এদের কি কোনো ব্যবসা বাণিজ্য আছে বলেন? কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোন প্রাণীর ব্যবসা বাণিজ্য নাই, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান। একটা পাখিও কোনো প্রাণী না খেয়ে থাকে না, কারণ তাদের উপরে, তারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেবেন, যথাযথভাবে তারা তাওয়াক্কুল করে, যার কারণে আল্লাহ তাআলা সঠিক টাইমে তাদেরকে রিজিক পৌঁছায় দেন। আজকে আমরা তাওয়াক্কুল যেইভাবে করা দরকার, আল্লাহকে যেইভাবে বিশ্বাস করা দরকার, আল্লাহর উপরে যেইভাবে ভরসা করা দরকার সেইভাবে ভরসা করি না। অনেকেই মনে করে তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা, আল্লাহ রিজিক দাতা, এই বলে যদি সে কাজকর্ম ছেড়ে দেয়, কোনো কাজকর্ম না করে, শুধুমাত্র এতটুকু যদি মনে করে আল্লাহ রিজিক দিবেন, এই বলে যদি ঘরে বসে থাকে, তার কি ঘরে রিজিক আসবে? রিজিক আসবে না। বরং তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আল্লাহর উপরে কি করা? পরিপূর্ণভাবে আল্লাহ রিজিক দিবেন এই বিশ্বাস করা এবং নিজের এই রিজিকের জন্য পরিপূর্ণভাবে তালাশে বের হওয়া। রিজিকের তালাশে বের হতে হবে, নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দিতে হবে রিজিকের জন্য। এরপরে আল্লাহর কাছে বিশ্বাস করতে হবে, তবেই আল্লাহ তাআলা রিজিক দিবেন। এই যে পাখি, সে যদি শুধুমাত্র আল্লাহ রিজিক দিবেন এই কথা মনে করে যদি বাসার ভিতরে থাকতো, সে কি খাবার দাবার পেত না, বরং সে আল্লাহর উপরে ভরসা করে। এরপরে সকালবেলা, একেবারে সকালবেলা নিজের বাসার থেকে বের হয়ে সারাদিন ঘোরাফেরা করে, এরপরে সন্ধ্যার সময় সে আসে। তেমনি ভাবে আমাদেরকে রিজিক এইভাবেই তালাশ করতে হবে। রিজিক তালাশের জন্য নিজের সর্বাত্মক চেষ্টা করতে হবে, এরপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এটাকে বলা হয় তাওয়াক্কুল। এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আমার উটকে বেঁধে রাখবো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, নাকি উটের রশি ছেড়ে দিব, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? আল্লাহ আমার উটকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে ইআতিলহা, হে সাহাবী, তুমি আগে উটের রশি বাঁধো, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। কেননা কত বাধা, উট, গরু, ছাগল ইত্যাদি বাধার পরে সেটা হারিয়ে যায় কিনা? তুমি যখন
তোমার সর্বাত্মক চেষ্টা দিয়ে তুমি তোমার উটের রশি বাঁধবে, এরপরে আল্লাহর উপরে ভরসা করবে। এই উটের হেফাজত, গরু ছাগলের হেফাজত আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তুলে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এইভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দিবেন। এই ধরনের বিশ্বাস আমাদেরকে আমাদের অন্তরে স্থাপন করে নিতে হবে। এরপরে রিজিকের তালাশে বের হয়ে যেতে হবে। এটাকে বলা হয় আল্লাহ রাজ্জাক, আল্লাহর সিফাত। এভাবে আল্লাহর অনেকগুলো সিফাত রয়েছে, অনেকগুলো সিফাত রয়েছে। আল্লাহ মালিক, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। একচ্ছত্র মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ বলেন যে আসমান এবং জমিন এবং আসমানের মাঝে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আমাদের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। আমরা যে সম্পদ কামাই করি এই সম্পদের মালিকও কি? আল্লাহ। আজকে আমরা মসজিদ মাদ্রাসায় দান করতে পারি না, কারণ হচ্ছে আমরা যে সম্পদ কামাই করি আমরা মনে করি এটা আমার নিজের, আসলে নিজের নয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় দান খয়রাতের কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মিম্মা রাযাকনাকুম, অর্থাৎ আমি যে সম্পদ, আমি যে রিজিক তোমাকে দান করেছি, সেই দান করা রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমরা যে সম্পদ কামাই এই সম্পদের মালিকও কে? আল্লাহ। আমরা যদি প্রকৃতভাবে এই চিন্তা করি যে প্রকৃত মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটাকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে আমি আমার এই বান্দাকে সম্পদ দান করলাম, দেখি আমার বান্দা সে এই টাকা দিয়ে শুধুমাত্র নিজের পরিবারেই খরচ করে, নাকি অসহায় পরিবারের ভিতরে দান করে, অসহায় মানুষকে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহর কোনো রাস্তায় সে দান করে কিনা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেন। এই জন্য প্রকৃত মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম ঈমান আনার জন্য গুরুত্বপূর্ণ 4টি শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। এই 4টি শর্তের উপরে যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি তবেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। যদি প্রকৃত ঈমানদার হতে চাই তাহলে এই শর্ত 4টি মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই। 2টি শর্ত আমি সংক্ষেপে বললাম। 3 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কুদরতে বিশ্বাস করতে হবে। আল্লাহর কুদরতে বিশ্বাস করতে হবে। আল্লাহর কুদরত কি? আল্লাহর কুদরত হচ্ছে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ হচ্ছেন প্রচন্ড ক্ষমতার অধিকারী। ঠিক না ভাই? আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ বলেন আমি প্রচন্ড ক্ষমতার অধিকারী, আমি যা ইচ্ছে তাই করতে পারি। রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি, মুর্দাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মুর্দা করতে পারি, সাগরকে নগর বানাতে পারি, নগরকে সাগর বানাতে পারি, সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারি, অসম্মানিত ব্যক্তিকে সম্মানিত করতে পারি, রাস্তার ফকিরকে ধরে নিয়ে দেশের প্রেসিডেন্ট বানায় দিতে পারি, আবার ওই প্রেসিডেন্টকে মুহূর্তের ভিতরে ধরে জেলের ভিতরে ঢোকায় দিতে পারি। এই ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু এই ক্ষমতা পাওয়ার পরে বান্দা অহংকারী হয়ে বসে। কত অহংকার! আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা সম্মান দেন, আবার সেই সম্মান ছিনিয়ে নেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন না কত নিরাপত্তা ছিল, সেনাবাহিনী, বিজিবি, আর্মি, পুলিশ, কত লাঠিয়াল বাহিনী, তারপরেও রক্ষা করতে পারে নাই। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ক্ষমতা পাবার পরে যদি কেউ অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে বেজ্জতি করে। এই জন্য আল্লাহ তাআলাই হচ্ছেন সম্মান দেওয়ার মালিক, আবার আল্লাহ রাব্বুল আলামিনই সেই সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক। এই জন্য আল্লাহ বলেন,
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। ইচ্ছে করলেই একটা মৃতকে মুহূর্তের ভিতরে জীবিত করতে পারেন, আবার মুহূর্তের ভিতরে সেই জীবিত মানুষকে মৃত্যু দিতে পারেন। এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। পৃথিবীর জমিনে অনেকগুলো ঘটনা রয়েছে, কোরআনুল কারীমের ভেতরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মৃত জিনিসকে কি করতে পারেন? জীবিত করতে পারেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, এছাড়া আর কারো আছে? কোন মৃত মানুষ মৃত্যুবরণ করেছে, আগে হোক পরে হোক, তাকে কি দুনিয়ার কোনো মানুষ জীবিত করতে পারবে? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ডাক্তার মরা মানুষকে জীবিত করতে পারবে? পারবে না। কিন্তু আমার আপনার রব এমন ক্ষমতাবান, যিনি দুনিয়ার জমিন থেকেই দেখিয়ে দিয়েছেন যে কিভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবার পুনরায় তার মাখলুকদেরকে জীবিত করবেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করে দিয়েছেন কিভাবে তিনি মৃতকে জীবিত করবেন। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? আমাদের জাতির পিতা নাম কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একবার সাগর পারে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন যে সাগরের উপরে অনেকগুলো গাধা মরে মরে এরকম ভাবে ভেসে ভেসে রয়েছে। অনেকগুলো বিশাল বিশাল বড় বড় মাছ মরে ফুলে সেই পানির উপরে ভাসতেছে। অনেক পুকুরে আমরা দেখি না, পুকুরে যখন কেউ বিষ দেয় অথবা পানি যখন খারাপ হয়ে যায় তখন মাছগুলো মরে মরে ভেসে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে হাঁটতেছেন, সাগর পাড়ে হাঁটতেছেন, হঠাৎ করে যখন তিনি দেখতে পেলেন যে এই সাগরের উপরে মাছ ভেসে ভেসে রয়েছে, অনেক গাদা মরে মরে এরকম ভাবে ভেসে ভেসে রয়েছে, তখন তার অন্তরের ভিতরে মৃত জিনিসকে কিভাবে জীবিত করবেন আল্লাহ তাআলা এটা দেখতে চাইলেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, আপনি আমাকে দেখান যে কিভাবে আপনি কোন রূপে কোন পদ্ধতিতে কাল কিয়ামতের ময়দানে মৃত জিনিসকে জীবিত করবেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে পুনরায় জীবিত করতে পারবো? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা বালা, অবশ্যই আমার এই বিশ্বাস আছে, 100তে 100 বিশ্বাস আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরটা ইতমিনান হয়ে যেত, আমার অন্তরটা পরিতৃপ্ত হয়ে যেত, এই জন্য আমি আপনাকে বলেছি। আমি যদি আমার চোখের মাধ্যমে দুনিয়ার জমিনেই দেখি তাহলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, পরিতৃপ্ত হয়ে যাবে, আমার অন্তরের ভিতরে আরো বিশ্বাস আসবে। এই জন্য আল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি জীবিত করতে পারবেন এই ব্যাপারে 100তে 100 বিশ্বাস আছে। কি বলেন? না দেখা জিনিস আর দেখা জিনিস কি এক হতে পারে? এক হতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই আবদার করলেন যে আপনি আমাকে একটু দেখান মৃত জিনিসকে কিভাবে কোন পদ্ধতিতে আপনি পুনরায় জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, হে ইব্রাহিম তুমি বাজারে যাও, বাজারে গিয়ে তুমি 4টি পাখি ক্রয় করো। কয়টি পাখি? 4টি পাখি ক্রয় করো। কেন? ফাসুরহুন্না ইলাইক, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসুরহুন্না ইলাইক, হে ইব্রাহিম এই পাখিগুলোকে তুমি পোষা বানাও, নিজের কাছে রেখে দাও, কিছুদিন পোষা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গেলেন, 4টি পাখি ক্রয় করলেন। 4টি পাখি ক্রয় করে তিনি সেই পাখিগুলোকে লালিত পালিত করলেন। কিছুদিন লালন পালন করার পর যখন সেই পাখিগুলো পোষা হয়ে গেল, এরপরে আবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো,
এই পাখিগুলোকে তুমি জবাই করো, নিজের হাতে কি করো, জবাই করো। জবাই করে এক পাখির গোশত অন্য পাখির সাথে মিশাও। এক পাখির হাড্ডি অন্য পাখির হাড্ডির সাথে কি করো, মিশাও। একেবারে টুকরো টুকরো করে, ছোট্ট ছোট্ট করে টুকরো করে 4টা পাখির গোশত, মাংস, হাড় সব কিছুকে কি করো, একত্রিত করো, মিশাও। মিশানোর পরে এইগুলোকে আবার 4 ভাগে ভাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করলেন। সেই পাখি 4টিকে জবাই করে সেগুলোর হাড়, সেগুলোর গোশত, মাংস সবগুলোকে একত্রিত করলেন, মিশালেন। মিশানোর পরে এরপরে 4টি ভাগ করলেন। কয়টি ভাগ করলেন? 4টি ভাগ করলেন। 4টি ভাগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ, যে এই 4টি পাখির 4টি ভাগ তুমি 4টি পাহাড়ের চূড়ার উপরে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাহাড়ের চূড়ার উপরে সেগুলোকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এবার তুমি তোমার এই পাখিগুলোকে নাম ধরে ডাক দাও। তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই 4টি পাখির গোশত, মাংস, হাড় 4টি অংশ করে, 4টি ভাগ করে 4টি পাহাড়ের উপরে রেখে সেই পাখিগুলোর নাম ধরে ডেকেছেন, মুহূর্তের ভিতরে সেই পাখির হাড্ডিগুলো একত্রিত হতে লাগলো। একত্রিত হয়ে জোড়া লাগতে শুরু করলো। সেই হাড্ডির উপরে মাংস এসে লাগলো, এরপরে চামড়া লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শেষ করার আগেই সেই 4টি পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের কাছে এসে উপস্থিত। তাহলে এই যে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা জীবিত করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিলেন যে কিভাবে কাল কিয়ামতের ময়দানে আমি মৃত জিনিসকে পুনরায় জীবিত করব। তাহলে মৃত জিনিসকে পুনরায় জীবিত করার ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া এই ক্ষমতা আর কারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি যদি কারোর জন্য আমার রহমতের দরজা খুলে দিই, তাহলে পৃথিবীর কেউ সেই রহমতের দরজা বন্ধ করে দিতে পারে না। কি বলেন, পারবে? আল্লাহ যার জন্য রহমতের দরজা খুলে দেন, পৃথিবীর কোনো শক্তি, সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে সেই দরজাকে বন্ধ করে দিতে চায়, বন্ধ করতে পারবে? কারো বাপের সাথে আছে, পারবে বন্ধ করে দিতে? পারবে না। এরপর আল্লাহ বলেন, ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আল্লাহ পাক বলেন, আর আমি যদি কারোর জন্য আমার রহমতের দরজা বন্ধ করে দেই, তাহলে পৃথিবীর কেউ সেই রহমতের দরজা খুলে দিতে পারবে না। পারবে কেউ? আল্লাহ যদি কারোর জন্য অমঙ্গল চান, কারোর জন্য নিজের রহমতের দরজা বন্ধ করে দেন, তাহলে সেই রহমতের দরজা কেউ খুলে দিতে পারবে? খুলে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, আমি যদি বান্দারে, আমি যদি তোমার কোনো কল্যাণ চাই, তোমার নিকটে কোনো ক্ষতি পৌঁছাইতে চাই, তাহলে পৃথিবীর কেউ সেই ক্ষতি থেকে তোমাকে হেফাজত করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ চাই, যদি তোমার কল্যাণ চাই, তাহলে পৃথিবীর কেউ সেই কল্যাণ থেকে তোমাকে বঞ্চিত করতে পারবে না। পারবে কেউ? আল্লাহ যদি দুনিয়ার কারো কল্যাণ চান, দুনিয়ার কারো মঙ্গল চান, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও কি তাকে সেই কল্যাণ থেকে দূরে রাখতে পারবে? তাকে কি বঞ্চিত করতে পারবে? পারবে না। সবকিছুর ক্ষমতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই শুধুমাত্র কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই শুধুমাত্র পুত্র সন্তান দান করি। আও ইউসাউবিজুহুম যুকরানা,
ওয়া ইনাসা, আবার যার জন্য চাই, যাকে ইচ্ছে করি পুত্র সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছে করি সারা জীবনের জন্য বন্দা করে রেখে দেই। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যদি যাকে ইচ্ছা করেন শুধুমাত্র কন্যা সন্তান দান করবেন, পৃথিবীর কোন শক্তি তাকে পুত্র সন্তান দিতে পারবে? পারবে না। এই বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যদি কারোর জন্য চান যে তাকে আমি শুধুমাত্র পুত্র সন্তানই দান করব, আছে না এরকম? কত চেষ্টা প্রচেষ্টা করে, কত ডাক্তার, কত কবিরাজ, একটা মেয়ে হয় না। আবার অনেকের শুধু মেয়েই হয়, একটা সন্তান, ছেলে সন্তান হয় না। আবার অনেকের উভয়টাই আল্লাহ তাআলা দান করেন। আবার পৃথিবীতে অনেক মা আছে একেবারে বন্ধা, যাকে কোনো সন্তান দেওয়া হয় নাই, পুত্রও দেওয়া হয় নাই, কন্যা সন্তানও দেওয়া হয় না, কোনো সন্তান দেওয়া হয় না, সারা জীবন বন্ধা থাকে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এরকম অনেক বহু বড়লোক মানুষ আছে, একটা সন্তান তার হয় না। এগুলার ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহর। এটা বিশ্বাস করতে হবে। যদি এর বিপরীত কেউ বিশ্বাস করে তাহলে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, সে শিরক করে বসবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কেউ মনে করে যে পীর সাহেব অমুক পীরের দরবারে যদি ছাগল দেওয়া হয়, গরু দেওয়া হয়, তাহলে কি হবে? সন্তান হবে। সাথে সাথে তার ভেতর থেকে কি চলে যাবে? এই ঈমান নামক দৌলত চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকে মানুষ বিভিন্ন এই ধরনের, বিশেষ করে সব পীরকে আমি খারাপ বলবো না, কারণ এদেশে ইসলাম কায়েম হয়েছে পীরদের মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে। তবে ভালো পীরও আছে, আবার খারাপ পীরও আছে। ভালো পীরও আছে, ভণ্ড পীরও আছে। ভণ্ড পীরদের মাজারে গেলে কি যে অবস্থা, যে তাদের কোনো নামাজ কালাম লাগে না। পীরের মুরিদদের কিছু কিছু মুরিদ আছে যাদের কি লাগে না? নামাজ কালাম লাগে না। পীর সাহেবের কাজ করলেই নাকি তাদের নামাজ কালাম মা, মুখের ভিতরে দাড়ি নাই। এরকম পীর আছে না? আছে কি না? অনেক আছে। শরীরের ভিতরে কোনো কাপড় নাই, ন্যাংটা পীর আছে না? না, এরকম পীর। নতুন এক মুরিদ হয়েছে ন্যাংটা পীরে। এখন নতুন মুরিদ পীর সাহেবের দরবারে গেছে, গিয়ে মুস্কি মুস্কি হাসে। নতুন মুরিদ পীর সাহেবের দরবারে গেছে, পীর সাহেবের দরবারে যাবার পরে এখন মুস্কি মুস্কি হাসতেছে তার পীর সাহেবকে দেখে। এখন অন্য অন্য মুরিদরা বলতেছে, হেসো না, হেসো না, ভেতরে মাল আছে। কি বলে? হেসো না, হেসো না, ভেতরে মাল আছে। তখন নতুন মুরিদ বলতেছে, যা কিছু আছে তা তো দেখাই যাচ্ছে, শোডাউন আর গোডাউন। তাহলে কি অবস্থা? এই সমস্ত র্যাংটা এখানে গেলে ঈমান মজবুত হয় না, বরং ঈমান নিজের ভেতর থেকে কখন যে চলে যায় এটা মানুষ টেরও পায় না। এজন্য এই সমস্ত ভণ্ড পীর, ভণ্ড মুরিদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ঈমানের বিপরীত হচ্ছে শিরিক। এই শিরিক মারাত্মক ধরনের গুনাহ। পৃথিবীতে একমাত্র শিরিক গুনাহ, যে গুনাহ করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে নাজাতের কোনো উপায় নাই। বলেন নাউজুবিল্লাহ। শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অত্যাচার, সবচাইতে বড় গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে শিরিক গুনাহ বাদে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন, একমাত্র শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, মান মাতা ওয়া হুয়া ইশরিকু বিল্লাহ দাখালান নার। যে ব্যক্তি দুনিয়াতে এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মান মাতা লা ইশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে দুনিয়াতে শিরিক করে নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন।
এই জন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কখন বাঁচব? যখন আমরা এই সমস্ত ভণ্ড পীরের মুরিদদের কাছে যাব না, ভণ্ড পীরের দরবারে যাব না। একমাত্র আল্লাহকে, কুদরত আল্লাহই সবকিছুর উপর ক্ষমতাবান, এই বিশ্বাস করতে হবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, ইমানের 4 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর আহকামে বিশ্বাস করতে হবে। শুধুমাত্র ইমানদার আমি ইমান এনেছি এই বলে বসে থাকা যাবে না। আল্লাহর যত আহকাম আছে, নামাজ, রোজা, এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দান করে থাকেন তাহলে হজ করতে হবে, গরিব মানুষকে যাকাত দিতে হবে। এগুলা হচ্ছে আল্লাহর আহকামে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের এই গুরুত্বপূর্ণ 4টি শর্তের উপরে আমল করে প্রকৃত ইমানদার, পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।